প্রথমবারের মতো সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান। পাড়া মহল্লায় বইছে সাজ সাজ রব, নতুন বার্তার প্রত্যাশা। জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলে হ্যাক, দলের নিন্দা। নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন দলের আমির। টিআইএফ সেলে গুম, শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আজ। অবশেষে যুক্তরাষ্ট্রের কাছে নোটিশ স্বীকার করল আদানি গ্রুপ। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেবে, মন্তব্য অমিত শাহ। এবং নিপা ভাইরাসের কোনো প্রাদুর্ভাব নেই, বাংলাদেশ পাকিস্তান নিপা ভাইরাসের মিথ্যা তথ্য ছড়াচ্ছে দাবি ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তসলিমা তিথি। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। চলে যাচ্ছি পুরো খবরে। প্রথমবারের মতো সোমবার যশোরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন খুলনায় সমাবেশ শেষে তারেক রহমান হেলিকপ্টার যোগে যশোরের জনসভায় যোগ দেবেন। সোমবার দুপুর 12টা থেকে শুরু হবে এই নির্বাচনী সমাবেশ। তার এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাজপথ থেকে শুরু করে পাড়া মহল্লায় বইছে সাজ সাজ রব, চলছে প্রচার মিছিল। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাজনীতি সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যশোর সফর করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তার পরপরই তারেক রহমানের এই সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল কাজ করছে, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান যশোরবাসীর জন্য কি নতুন বার্তা নিয়ে আসছেন। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের টুইটার হ্যান্ডেল হ্যাক হয়েছে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। দলটির দাবি, এক্স হ্যান্ডেল নিয়ন্ত্রণে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়। রোববার সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে তথ্য জানান। এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে সম্প্রতি ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সহ দলের কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। ওই পোস্ট বা কন্টেন্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের অবস্থান নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, দলের ইশতেহার প্রথম দিন থেকেই পরিষ্কার। জামায়াত চায় নারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম ও জনসেবায় সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করুক। ইশতেহারে মেয়েদের নিরবিচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রতিটি জেলায় নারী কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণের প্রতিশ্রুতি রয়েছে। জামায়াত আমির আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা ও সামাজিক মর্যাদার পক্ষে দল সুস্পষ্ট অবস্থান নিয়েছে। তিনি দাবি করেন, এসব অবস্থান নতুন নয়। কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসব নীতি তুলে ধরেছেন এবং গত 20 জানুয়ারি অনুষ্ঠিত পলিসি সামিটে তা পুনর্ব্যক্ত করেছেন। এগুলো কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ আজ।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে। গেল বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম পরবর্তী সাক্ষী হাজির করতে আদালতে সময়ের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত 1 ফেব্রুয়ারি নতুন তারিখ দেন। আজ প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী জবানবন্দি দেবেন। টিএফআই সেলে গুমের দায়ে 2025 সালের 22 ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় 5টি অভিযোগ গঠন করা হয়। সেদিন অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। 21 জানুয়ারি প্রসিকিউশনের প্রথম সাক্ষী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। টিএফআই সেলে গুমের ঘটনায় 17 আসামির মধ্যে 10 জন গ্রেফতার হয়ে সেনা হেফাজতে ক্যান্টনমেন্টের বিশেষ কারাগারে। তারা সেনা কর্মকর্তা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। অবশেষে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইনি সমন গ্রহণ করলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি। 21 জানুয়ারি আইনজীবীদের মাধ্যমে সমন পাঠানোর পর 23 জানুয়ারি আদানির মার্কিন আইনজীবীরা সমর্থন গ্রহণে রাজি হন। মার্কিন আদালতের আদেশ অনুযায়ী গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে আনা মামলায় আগামী 90 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জবাব বা মামলাটি খারিজের আবেদন দাখিল করতে হবে। আদালত 30 জানুয়ারি সংক্রান্ত স্টিপুলেশন অনুমোদন করার পর থেকেই সময় গণনা শুরু হয়েছে। সমঝোতা চুক্তি অনুযায়ী আদালতের আদেশের 90 দিনের মধ্যে অভিযুক্তরা ফেডারেল রুল অফ সিভিল প্রসিডিউরের রুল 12-এর অনুযায়ী জবাব দাখিল করতে পারবেন অথবা রুল 12-এর অনুযায়ী অভিযোগ খারিজের আবেদন করতে পারবেন। চুক্তিতে আরও বলা হয়েছে, সমন গ্রহণে রাজি হলেও আদানিরা মামলার সব প্রতিরক্ষা অধিকার রাখছেন। বিশেষত ব্যক্তিগত এখতিয়ার সংক্রান্ত আপত্তি তোলার অধিকারও বহাল থাকছে। অর্থাৎ তারা চাইলে যুক্তি দিতে পারবেন যে মার্কিন আদালতের এই মামলার উপর এখতিয়ার নেই। স্টিপুলেশনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা যেহেতু ভারতে অবস্থান করছেন তাই 17 ফেব্রুয়ারি 2025 তারিখে এসিসি ভারতের আইন মন্ত্রণালয়ের কাছে হেগ কনভেনশন অনুযায়ী নথি প্রেরণে সহযোগিতা চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ পাঠায়। তবে এখনও আনুষ্ঠানিকভাবে নথি পাঠানো সম্ভব হয়নি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভারতে নিপা ভাইরাসের কোনো প্রাদুর্ভাব নেই, তাই কলকাতা থেকে ম্যাচ সরানোর কোনো প্রশ্নই আসে না, জানিয়েছেন এক বিসিসিআই কর্মকর্তা। ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি। নিপা ভাইরাসের কারণে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারতে সফর করতে চাচ্ছে না, এমন খবর ভিত্তিহীন। ভারতে বিশ্বকাপ আয়োজন বিঘ্নিত করতে পাকিস্তান ও বাংলাদেশ থেকে এমন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি তাদের। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক সংবাদে বলা হয়েছে, ভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। রোগটি বিশেষভাবে নজরে রাখার মূল কারণ যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে এবং বিশ্বের 10টি মরণঘাতী রোগের মাঝে একটি। এমতাবস্থায় ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা ধরনের শঙ্কার কথা উঠলেও তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আসছে ভারত থেকে। সম্প্রতি বেশ কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে, নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে ভারত সফর করতে অসম্মতি জানিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর থেকে পাল্টা খবর প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম। বিভিন্ন প্ল্যাটফর্ম দাবি করছে পাকিস্তান ও বাংলাদেশ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার মাধ্যমে আতঙ্ক তৈরি করা হচ্ছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমবারের মতো সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান। পাড়া মহল্লায় বইছে সাজ সাজ রব, নতুন বার্তার প্রত্যাশা। জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক, দলের নিন্দা। নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন দলের আমির। টিএফআই সেলে গুম, শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আজ।
অবশেষে যুক্তরাষ্ট্রের কাছে নথি স্বীকার করল আদানি গ্রুপ। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেবে, মন্তব্য অমিত শাহর। এবং নিপা ভাইরাসের কোনো প্রাদুর্ভাব নেই, বাংলাদেশ পাকিস্তান নিপা ভাইরাসের মিথ্যা তথ্য ছড়াচ্ছে, দাবি ভারতের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ১টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।